আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব শিশুদের দেরিতে বেড়ে ওঠা। অনেক মায়েরাই বলে থাকেন, ম্যাম আমার শিশুটা সঠিক টাইমে কিন্তু তার কাজ করতে পারছে না। সে কিভাবে তার কাজটা করবে, কতটুকু কোন বয়সে কোন কাজটা করবে, এই বিষয়গুলা তারা অন্য শিশুদের তুলনায় দেখা যায় তাদের অনেক ডিলে হচ্ছে। এই সমস্যাগুলোকে আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলা হয়। এটা ব্রেন থেকে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চারা জন্মগত কারণে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে আসেন। এছাড়া পরবর্তীতে যদি মাথায় কোনো আঘাত পায় বা যখন বাচ্চার ডেলিভারি হয় সেই সময় যদি লং টাইম ধরে সে ডেলিভারি হতে থাকে, অক্সিজেনের পরিমাণ কম পেলে এই ধরনের সমস্যা হতে থাকে। হ্যাঁ, তার স্পিচ ডিলে হতে পারে, ব্রেক কন্ট্রোলে না থাকতে পারে, তার দাঁড়ানোটা, বসার টাইমটা সব কিছুই ডিলে হতে পারে। স্পিচ কথা বলাটা ডিলে হতে পারে। এই ত্রুটিগুলা নিয়ে কিন্তু অনেক মায়েরা চলে আসেন অনেক কষ্ট নিয়ে যে, ম্যাম আমার শিশুটা সঠিকভাবে কেন বেড়ে উঠছে না কেন? সো এই সমস্যা হলে আমরা কিন্তু দ্রুত একজন নিউরোলজিস্ট, একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং একজন পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। তার ডেভেলপমেন্টাল ডিলে অ্যাক্টিভিটিগুলাকে কী অ্যাক্টিভিটি তার ডিলে আছে সেগুলোকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী চিকিৎসাগুলো কন্টিনিউ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাচ্চা ছোট বয়স থেকে চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তার কারণ নেই। তার স্টেপ বাই স্টেপ তার যে অ্যাক্টিভিটিগুলো ডিলে হচ্ছে সেগুলো ইমপ্রুভ হবে এবং কন্টিনিউ একটা বাবা-মাকে অনেক পেশেন্স নিয়ে আগাতে হবে যেন বাচ্চা অনেকটা ভালো স্টেজে যায়। অনেকে হতাশাগ্রস্ত হয়ে দেখা যায় চিকিৎসাটা ছেড়ে দিচ্ছেন। তারা চিকিৎসা কন্টিনিউ করতে চাচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়ালি প্রবলেম হয়ে যাচ্ছে যে, ম্যাম পারছি না। এগুলোর ক্ষেত্রে কিন্তু মায়েদের এবং বাবাদেরও কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে আগাইতে হবে। এগুলা শিশুকে একটা স্বাভাবিক লেভেলে আনতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেই ধৈর্যটা নিয়েই তাদেরকে স্বাভাবিক লাইফে আগানোর চেষ্টা করতে হবে। আর দেরি না করে সুস্থভাবে তার চিকিৎসাগুলো কন্টিনিউ করতে হবে এবং তার আগামীর লাইফটা যেন সুস্থভাবে চলতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন।